আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকে স্টুডিও। আজ আমি তৈরি করব চিকেন রোস্ট। চিকেন রোস্টের জন্য আমি গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। এই মশলাগুলো ভালোভাবে ধুয়ে আমি পাটায় বেটে নিব। তো আমার খালাকে দিয়ে আমি বেটে নিয়েছি। এখন একটি পাত্রে তেল দিয়ে আমি রোস্টগুলো ভেজে নিব। রোস্টের সাইজ করে মুরগিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া মেখে আমি ভেজে নিয়েছি। এটা আপনারা চাইলে আপনাদের মতো সামান্য হলুদ গুঁড়া দিয়েও ভাজতে পারেন, জাফরান দিয়েও ভাজতে পারেন, যার যেমন ইচ্ছা সে তেমন করতে পারেন। আমি এখানে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। আমি বেশি ভাজবো না, জাস্ট একটু উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই আমি ভাজবো। ভেজে রোস্ট করলে আর কি রোস্টটা ভাঙার কোনো ভয় থাকে না, ভেজেও রোস্ট করা যায়। আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে, আমি যে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি যে প্যানে রান্না করব সেটাতে তেল দিয়ে তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমার রোস্ট ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে 2-3টা তেজপাতা ছিঁড়ে আমি এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেই 1 কাপ দিয়ে দিলাম। আর যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য একটু পানিও দিয়ে দিয়েছি। আমি আদা বাটা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ করে দিয়েছি। লবণ আমি ভাজার সময় দিয়েছি, এই জন্য এখন একটু কম করে দিলাম। পরে আমি এটা টেস্ট করে দেখে আবার লাগলে দিব। একটু আমি এখানে কালারের জন্য একটু শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিলাম, আর আমি যে পেস্টগুলো করে রেখেছিলাম পাটায় মশলার, সেই মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটা মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বারবার উল্টে পাল্টে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। শুকনা মশলার মধ্যে আমি এখানে ধনিয়া পাউডার ব্যবহার করেছি, 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাউডার দিয়েছি, এবং টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আমি এখানে ঘিও দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণে ঘিও এখানে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে আমি এখানে কেওড়া জল দিয়েছি। তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নেব কিছুক্ষণ। সাবধানে নাড়তে হবে যাতে মুরগিগুলো ভেঙে না যায়। তো আমি বেশি টাইম কষাবো না, আমি হালকাভাবে একটু কষিয়ে নেব। এটার মধ্যে আমি যে আগে ব্রেস্তা করে রেখেছিলাম সেই ব্রেস্তা 1 কাপ দিয়ে দিলাম। এখন 1 কাপ পানিতে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে সেই দুধটাও এখানে দিয়ে দিলাম। আমি দুধটা ঘন করে গুলিয়েছিলাম এবং সামান্য একটু পানি দিয়ে দিব। আমি বেশি পানি এখানে দিব না। আর একটু টেস্টের জন্য 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো আমার রোস্টটা তৈরি হয়ে গেছে। আমার এই রোস্ট রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।